বিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় লটারি বাতিল করে পুনরায় ভর্তি পরীক্ষা চালুর সরকারের সিদ্ধান্তে দেশজুড়ে ভর্তি কোচিং বাণিজ্য নতুন করে সক্রিয় হয়ে উঠেছে। সরকারের পক্ষ থেকে একে নামমাত্র পরীক্ষা বলা হলেও বাস্তবে কোমলমতি শিশুদের উপর নতুন পরীক্ষার বোঝা ও অতিরিক্ত মানসিক চাপ তৈরি হচ্ছে। রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় কোচিং সেন্টারগুলো সামাজিক যোগাযোগ মাধ্যম ও পোস্টারের মাধ্যমে অভিভাবকদের আকৃষ্ট করতে ব্যাপক প্রচারণা চালাচ্ছে। প্রথম ও ষষ্ঠ শ্রেণীতে ভর্তির চাহিদা বেশি থাকায় কোচিং সেন্টারগুলো মোটা অঙ্কের ভর্তি ফি ও মাসিক বেতনের বিনিময়ে ক্লাস পরিচালনা করছে। আশপাশের অন্যান্য অভিভাবকরা সন্তানদেরকে কোচিংয়ে পাঠাচ্ছেন দেখে পিছিয়ে পড়াদের ভয়ে অনেকেই অনিচ্ছা সত্ত্বেও সন্তানকে কোচিংয়ে দিতে বাধ্য হচ্ছেন। ভর্তি পরীক্ষার স্পষ্ট নীতিমালা না থাকার সুযোগ নিয়ে কোচিং সেন্টারগুলো অভিভাবকদের অনিশ্চয়তা ও ভয়কে পুঁজি করে ব্যবসা বিস্তার করছে। নামকরা শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আসন পাওয়ার তীব্র প্রতিযোগিতাই মূলত এই বিশাল ভর্তি কোচিং বাজার গড়ে ওঠার প্রধান কারণ হিসেবে কাজ করছে। অবস্থা এমন দাঁড়িয়েছে যে 4 থেকে 5 বছর বয়সী ছোট শিশুরাও এখন শ্রেণীকক্ষে ঘন্টার পর ঘন্টা প্রথম শ্রেণীতে ভর্তির প্রস্তুতি নিচ্ছে। শিক্ষামন্ত্রী জানিয়েছেন, ভর্তি পরীক্ষা নিয়ে উদ্বিগ্ন হওয়ার কিছু নেই, এটি হবে নামমাত্র পরীক্ষা এবং কোচিংয়ে যাওয়ার কোনো প্রয়োজন হবে না। প্রাথমিক গণশিক্ষা কর্তৃপক্ষের মতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ভর্তি পরীক্ষা নেই, তাই বিষয়টি মূলত মাধ্যমিকের আওতাধীন। শিক্ষা গবেষকদের মতে প্রাথমিক স্তরে ভর্তি পরীক্ষা শিশুদের শিক্ষা জীবনের শুরুতেই অপ্রয়োজনীয় প্রতিযোগিতা ও অযাচিত মানসিক চাপ সৃষ্টি করে। তাদের মতে দীর্ঘমেয়াদে নিজস্ব এলাকা ভিত্তিক ভর্তি ব্যবস্থায় যাওয়া উচিত, যাতে শিশুরা বাড়ির কাছের বিদ্যালয়ে পরীক্ষা ছাড়াই পড়ার সুযোগ পায়। নিয়ম পরিবর্তনের ইতিহাস থেকে দেখা যায় যে শিশুদের উপর চাপ কমাতে অতীতে ভর্তি পরীক্ষা বাতিল করে কেন্দ্রীয় লটারির ব্যবস্থা চালু করা হয়েছিল। অভিভাবক সংগঠনের নেতারা বলছেন, পরীক্ষা চালুর সিদ্ধান্ত আগে ভাগে ঘোষণা করার কারণেই কোচিং ব্যবসায়ীরা ব্যবসা সম্প্রসারণের পর্যাপ্ত সময় পেয়েছে। নীতিমালা চূড়ান্ত না হওয়া এবং কার্যকর নজরদারির অভাবে শেষ পর্যন্ত ভর্তি বাণিজ্য ও সার্বিক অনিয়মের ঝুঁকি আরও বেড়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।